এই দুনিয়াটা থাকার জায়গা নয়, একদিন আমাদের চলে যেতেই হবে। মৃত্যু যে হবে এটা কাফেররা পর্যন্ত বিশ্বাস করে, কিন্তু পুনরায় যে জীবিত হবে এটা শুধু মুসলমান বিশ্বাস করে। এজন্যই তাদের নাম হলো মুসলমান। এরা নবীর উম্মতের দল। মৃত্যু পর্যন্তই আমাদের শেষ নয়, পুনরায় আবার আমাদের জীবিত হইতে হবে। এজন্য আমাদের যেহেতু মৃত্যু বরণ করতে হবে, কবে কার মৃত্যু আসবে কেউ আমরা জানি না রে ভাই, কিন্তু সব সময় এটা চিন্তা রাখতে হবে আমার মৃত্যুটা কেমন হওয়া দরকার। দুনিয়ার মধ্যে তো কুকুর মারে শুকর মারে, কিন্তু আমার মৃত্যুটা যেন ওরকম না হয়, আমার মৃত্যুটা এরকম হইতে হবে। এজন্য কবি বলেন, যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে। এমন জীবন করিয়া গঠন, মরণে তুমি হাসবা কাঁদবে ভুবন। এরকম জীবনটা গঠন করার পরে দুনিয়ার জমিন পাড়ি দেওয়ার ইরাদা করো রে মুসলমান। এর নবীর উম্মতের দল। এই যে তাকায় দেখো, এই যে দেশ প্রেমিক ভাই উসমান হাদি, এই যে 2 দিন আগে দুনিয়া থেকে চলে গেল, এর তো মৃত্যু তুমি আমিও তো ওরকম ভাবে কত মানুষ মৃত্যুবরণ করতেছেন। কিন্তু এই উসমান হাদি ভাইয়ের জন্য দেশের 90% মানুষই কান্না করেছে। শুধু যারা দেশদ্রোহী, দেশের দুশ্মন এবং মুনাফিক ছাড়া সবাই তার জন্য কান্না করে। আর সে হাসি মুখে দেশের জন্য গুলে খায়া শহীদ হইয়া এই দুনিয়ার জমিন পাড়ি দিল। এর নবীর উম্মতের দল। এই উসমান হাদির মৃত্যু এত মৃত্যু, আর প্রত্যেকদিন তো কত মানুষ মারা যায়, তাদের জন্য তো মানুষ এভাবে কাঁদে না। উসমান হাদির জন্য যেভাবে কান্না করেছে, কারণ কি তার জীবনটা সে এমন ভাবে গঠন করেছে, মানুষ কান্না করতে তার জন্য বাধ্য হয়েছে। আবার তো কত মানুষ মারা যায়, মানুষ মিষ্টি বিতরণ করে খুশির ঠেলায়, বলে যে আলহামদুলিল্লাহ অমুক মারা গেছে, আমরা ভালো হয়েছে, আমাদের ভালো হয়েছে। মানুষ মিষ্টি বিতরণ করে। এর নবীর উম্মতের দল। এজন্য তুমি ওরকম হয় না যে তুমি মারা গেলে তোমার নামে মিষ্টি বিতরণ হয়, খুশি হয় মানুষ। তোমার জীবনটা এরকম ভাবে গঠন করো, মরার সময় তুমি হাসতে হাসতে দুনিয়ার জমিন পাড়ি দিবে। তোমার জন্য দেশবাসী কান্না করবে, তোমার আত্মীয় স্বজন কান্না করবে, তোমার পাড়া প্রতিবেশী কান্না করবে। এর নবীর উম্মতের দল। দুনিয়াটা আসলে থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। এর নবীর উম্মতের দল। আমার মায়ার নবীও থাকতে পারেন নাই, যিনি হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, যার জন্য আমার মালিক পাগল। দুনিয়ায় যত নবী রাসূল আল্লাহ পাক পাঠাইছেন, সকল নবী আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আর এমন একজন নবী আমরা পাইলাম, তার জন্য আমার মালিক পাগল। আমরা তো সকলেই আল্লাহকে পাওয়ার জন্য পাগল। আর এমন মায়ার নবী, যার জন্য আমার মালিক পাগল, তিনিও এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে পারে নাই। এর নবীর উম্মতের দল। যখন আমার মায়ার নবী দুনিয়ার জমিন পাড়ি দিবেন, তার এক মুহূর্তে নবী
তার কলিজার টুকরা মা ফাতেমা বসা। আমার নবী ব্যথার জ্বালায় নড়াচড়া করতে পারে না, মাথা উঠাইতে পারে না। আমার নবী বিষের যন্ত্রণায় নড়াচড়া করতে পারে না। কিসের বেদনা, কিসের বিষ? আমার নবীর কেন মৃত্যুর সময় এরকম ভাবে পুরো শরীরটা বিষে জর্জরিত কেন হয়ে গেল? কারণ আমার মায়ের নবী জীবদ্দশায় সব সময় মালিকের কাছে দোয়া করেছে, ওগো আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। এই জন্যই আল্লাহ পাক তো হাবিবের দোয়া বৃথা দিতে পারেন না, কারণ আমার হাবিবের জন্য আমার মালিক তো পাগল, আর তার দোয়া তো বৃথা যাইতে পারে না। কিন্তু আবার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোন বেঈমানের হাতে আমার মায়ের নবীর মৃত্যু হবে না, কোন বেঈমানের হাতে আমার মায়ের নবীর মৃত্যু হবে না। এই জন্য আমার মায়ার নবীকে কত কাফেররা মারার জন্য চেষ্টা করেছে, পাথর মারতে মারতে আমার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরাইছে, নবীর শরীরের রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক রক্তে আটকে গেছে। তারপরেও বেঈমানের হাতে নবীর মৃত্যু হয় নাই, কারণ আমার মালিক জানায় আদায়, এরা বেঈমানের গোষ্ঠী যত ষড়যন্ত্র করো আমার নবীকে নিয়ে, আমার নবীকে মারতে পারবি না, তোদের হাতে তো আর মৃত্যু না। মালিক হলাম আমি, মৃত্যু দিয়ার মালিক আমি, হায়াতের মালিক আমি, মৌতের মালিক আমি। কাফের তুই যতই যন্ত্রণা করো, যতই ষড়যন্ত্র করো, আমার মায়ের নবীকে মারতে পারবি না। এজন্য ওই কাফেরের হাতে তো আমার মায়ের নবীর মৃত্যু লেখে নাই, এই জন্য কাফেরের আঘাতে আমার মায়ের নবী মারা যান নাই। এজন্যই মৃত্যুর সময় আমার নবীর দোয়া তো আবার বৃথা যাইতে পারে না। আমার মায়ার নবী জীবদ্দশায় সব সময় দোয়া করেছে, ওগো আল্লাহ, আমি তো সাধারণ মৃত্যু চাই না, আমি মৃত্যু চাই শাহাদাতের মৃত্যু। এই জন্যই ওই মায়ার নবীকে একবার কাফের ষড়যন্ত্র কইরা মায়ার নবীকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব, হে মুহাম্মদ, তোমাকে আমি দাওয়াত দিলাম আমার বাড়িতে তোমার সাহাবীদেরকে নিয়ে আসবে। আমার নবী আনন্দ চিত্তে দাওয়াত গ্রহণ করলেন। ওই কাফেরের নবী চিন্তা করলেন, আমি যদি কাফেরের দাওয়াতকে গ্রহণ করি তাহলে ওই কাফের হতে পারে আমার দাওয়াত গ্রহণ করার কারণে ও মুসলমান হইতে পারে, কারণ আমার নবীর মনটা তো সাদা সিধা, কিন্তু ওই কাফেরের মধ্যে যে দুশ্মনী এটা তো আর নবী জানে না, জানে আমার মালিক আল্লাহ। ওই কাফের খাবারের মধ্যে, গোস্তের মধ্যে বিষ মিশায় দিল। ওই কাফের চিন্তা করলো, যখন নবী ওই গোস্ত খাবে তাহলে সাথে সাথে মারা যাবে। যখন নবীজি ওই কাফের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য গেলেন, তার সামনে যখন গোস্ত আনা হলো, আমার নবী যখন গোস্ত মুখে দিছে, গোস্ত চাবায়, গোস্ত নরম হয় না, বারবার নবী চেষ্টা করে, গোস্ত নরম হয় না। তখন আমার মালিক জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিব্রাইল, জলদি করে যাও, ওই কাফের তো গোস্তের মধ্যে বিষ মিশাই দিছে, আমার নবীকে জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও, ওই গোস্ত গিলার চেষ্টা যেন না করে, মুখেতে যেন গোস্ত ফেলায় দেয়, গোস্তের মধ্যে বিষ মিশানো আছে। ওই যে কাফের মারার জন্য গোস্ত খাইছিল, ওই যে নবীর গালের মধ্যে যে গোস্তের বিষ লাগছিল, আমার মালিক নবীর যখন মৃত্যুর সজ্জায় শায়িত, ওই সময় ওই বিষের প্রক্রিয়া আমার আল্লাহ উত্তরে দিলেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এদিক দিয়ে আজরাইল দরজার সামনে এসে বারবার সালাম দেয়। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও ফাতেমা, দেখো কে যেন আমাকে বাহির থেকে সালাম দিতেছে।
যখন ফাতেমা দরজা খোলার জন্য যাবে, আজরাইল তো কারো সামনে দেখা দেয় না, একমাত্র যখন যার জান কবজ করার জন্য আসে তার সামনেই দেখা দেয়। কিন্তু আমার নবী যেহেতু বলছে দেখো কে যেন আসছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ডাক দিয়ে কয়, ও আজরাইল তুমি ওই ফাতেমার কাছে তুমি আর তোমার প্রকাশ করো, তুমি প্রকাশিত হয়ে যাও, ফাতেমার সামনে তুমি দেখা দিয়ে দাও, তোমার রূপটা ফাতেমাকে দেখা দাও। এবার যখন ফাতেমা দরজা খুললেন, তাকায় দেখে এত বিশাল আকৃতির একজন লোক দেখা যায়, যার মাথা রয়েছে আসমানে, পা রয়েছে জমিনে, পুরা দুনিয়া কেমন জানো, পুরা দুনিয়া জুড়া তার শরীর। ফাতেমা দেখে আর বোঝার বাকি নাই এই যে আজরাইল ছাড়া আর কেউ হবে না। নবীকে ডাক দিয়া বলে, আব্বা জান, এমন আকৃতির লোক কোনোদিন আমি দেখি নাই, আমার বোঝার বাকি নাই, তোমাকে নেওয়ার জন্য আসছে, আমি তো তোমাকে যাইতে দিব না। আমার মায়ের নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, আজরাইল কারো কাছে অনুমতি নিয়ে আসে না, শুধু আমার সম্মান আছে, আমার কাছে অনুমতি চাই, আর কারো কাছে অনুমতি নাই না। এরা নবীর উম্মতের দল, আমার মায়ার নবীও থাকতে পারেন নাই, আমার মায়ার নবী চলে গেলেন, এর নবীর উম্মতের দল। আমাদের একদিন চলে যেতে হবে, জানি না কার ডাক কোন সময় চলে আসে, কার জন্য কাপড়ের কাপড়টা বাজারে রেডি হয়ে গেছে, কোন সময় জানি এই মসজিদের খাটটা আপনার বাড়ির সামনে চলে যাবে, জানা নাই রে ভাই। ও বাজানো বৃদ্ধ বাবা, এজন্য জীবনটাকে সুন্দর করেন, 5 ওয়াক্ত নামাজ ধরেন, পর্দা করেন, এর নবীর উম্মতের দল, হালাল হারাম বেঁচে চলেন, জীবনটাকে সুন্দর গঠন করেন, এমন জীবনটাকে গঠন করেন যে মৃত্যুর সময় তুমি হাসতে হাসতে এই দুনিয়ার জমিন পাড়ি দিবে, আর তোমার জন্য গোটা দেশ কান্না করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।